যাও, আজকের মতো ছেড়ে দিলাম, গতকাল সব পুষিয়ে নেব। আজ গেলে গতকাল আমার নানা যদি এসে বলে ম্যাডামের বাসায় যা, তোর নানি সেখানে, তবু আসবো না, শয়তান মাইয়া কোথাকার। এই বলে ম্যাডাম উঠে চলে গেল দরজার কাছে। তারপর চলে গেল ওই রুমে। তারপর আমি উঠে আয়নার সামনে গেলাম। তাকিয়ে দেখি লিপস্টিকের বন্যা বয়ে গেছে সারা মুখে। খেতে চাইলাম চকলেট, খাইয়েছে লিপস্টিক। তারপর মুখটা ধুয়ে সোজা বাহিরে চলে এলাম। কিছুক্ষণ পর ম্যাডামের সাথে বোন আসলো আর বলল, ভাইয়া, তুমি এখানে, আমরা দুজন সারা ঘর খুঁজে শেষ। চুপ করে চেয়ে আছি। তখন বোন ম্যাডামকে বলল, ম্যাডাম, চকলেট কোথায়? বললেন ঘর থেকে নিয়ে আসবেন, দিন এখন। চকলেট গুলো সব ইঁদুরে কেটে ফেলেছে, উপরে রেখেছি, তাই আগামীকাল কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, তোমার ভাইয়াকে আগামীকাল কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম। আমি কিছু বললাম না। একে তো মিথ্যা কথা বলে চকলেটের লোভ দেখিয়ে ইজ্জত কেড়ে নিছে, তারপর আবার বলছে আগামীকাল আসবো। জিন্দিগি তামা তামা হইয়া গেলেও আসবো না। তখন আদিবাকে নিয়ে চলে আসলাম। আসার সময় একবার পিছনে তাকিয়েছি, তখন ম্যাডাম তার ঠোঁটে কামড় দিয়ে একটা কিস দেখালো। তারপর মনে মনে কিছুক্ষণ বকা দিলাম। তারপর চলে আসলাম। বাসায় এসে দাঁত ব্রাশ করলাম। আবার রাতে খেয়ে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে আপনি? চিনে নাও পারলে। আমি কি করে চিনবো? পরিচয় দিন, কে আপনি? আমি তোমার হবু বউ বলছি। বুঝেছি, আপনার মাথার সব তার ছেঁড়া। একটা ঠিক আছে, সেটাও গেছে আন্দাজে। ফালতু কথা না বলে ঠিক পরিচয় দিন। আমি সত্যি কথা বলছি, তোমার হবু বউ আমি। যা দূরে গিয়ে মর, শয়তান মাইয়া, ফাজিল মাইয়া। তারপর ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার কল আসলো, কিন্তু ফোনটা রিসিভ করি নাই। কিছুক্ষণ পর আবার কল দিল। তারপর রিসিভ করে বললাম, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর সে এখনো সিঙ্গেল কোলবালিশ নিয়ে আছে। তার বিয়ের বয়স হয়নি। কোনো শাশুড়ির কাছে তার বউ আছে সেটারও খোঁজ নেয়নি। শিশু মানুষ, ঠিকানা পেলে বলবো, ফোনটা রাখুন, এখন আমি ঘুমাবো। তারপর ফোনটা কেটে বন্ধ করে রাখলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আদিবাকে নিয়ে চলে আসলাম। আদিবাকে তার স্কুলে দিয়ে আমি আসছিলাম, তখন পিছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখি নীলা। এটা আরেক পাগল, কলেজে গেলে সারাক্ষণ পিছে পড়ে থাকে। একই ক্লাসে পড়ি, আর অনেক চকলেট দেয়, তাই আমার চকলেট বেশি কিনতে হয় না। তখন দৌড়ে সামনে এসে বলল, কেমন আছো তুমি? তোমায় তো এখন আর ঠিক মতো কলেজে পাওয়া যায় না। কোথায় থাকো তুমি বলো তো? ভালো লাগে না কলেজে যে, তাই বেশি যাই না। চলো যেতে যেতে কথা বলি কলেজে, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা চলো। তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো। এটা নতুন না, আমার সাথে থাকলে সে আমার হাত ধরে থাকে, তার নাকি ভালো লাগে, তাই আমি কিছু বলিনি। তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দুজনেই কথা বলে এসে এসে ঠিক তখনই পিছন থেকে ম্যাডাম এসে হাতটা দুজনের হাতটাই ধরে ছাড়িয়ে দিল, আর রাগী গলায় বলল, ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও, কলেজের ছাত্রছাত্রী তোমরা, এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো। আর হাত ধরে হাঁটবে না, ওর ছাড়ো। ঠিক আছে ম্যাডাম। শয়তান পোলা, তুই আজ কলেজে আয়, তোরা মেরে ফেলবো। তোর অন্য মেয়ের হাত ধরে ঘুরা বের করবো আমি। আজ তুই শুধু কলেজে আয়। তখন ম্যাডাম আবার বলল, চলো, তোমরা দুজন আমার সাথে যাবে। ম্যাডাম আপনি যান, আমরা আসছি। চুপ, কোনো কথা শুনতে চাই না তোমাদের। চলো এখন আমার সাথে। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে ম্যাডাম একটা সিএনজি নিল। ম্যাডাম মাঝখানে বসে আমায় এক কোণায় বসালো, আর নীলাকে আরেক কোণায়। তখন আমি ম্যাডামের দিকে তাকালাম, ম্যাডামও আমার দিকে তাকালো, কিন্তু রাগী দৃষ্টিতে বুঝতে পারছি অনেক রেগে আছে, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে। ম্যাডাম ভাড়া দিয়ে দিয়েছে আমাদের। তখন আমি আর নীলা চলে আসছিলাম। তখন ম্যাডাম ডাকলো, যাওয়ার পর বলল, নীলা, তুমি সোজা ক্লাসে যাও। ম্যাডাম বলার পর নীলা চলে যাচ্ছে। তখন আমি বললাম, ম্যাডাম আমিও তাহলে চলে যাই। এই বলে মাত্র 2 পা সামনে গেলাম, তারপর ম্যাডাম আমার শার্টের কলারে ধরলো আর রাগী গলায় বলল, চল তুই আমার সাথে, অনেক হিসেব বাকি আছে, সেগুলো আজ এখন নিতে হবে। চল। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কলেজের পিছে নিয়ে গেল আর বলল, 1 মিনিট তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডাম কোথায় জানি গেল।
কিছুক্ষণ পর দেখলাম আসছে, কিন্তু হাতে একটা লাঠি আর দড়ি নিয়ে। দেখে কেন জানি ভয় লাগতে শুরু করলো। আমি তো কিছু করিনি, তাহলে এগুলো নিয়ে আসছে কেন? নাকি গতকাল কিস করতে দেয়নি বলে মারবে? না, তখন তো বললো